প্রতি বছর বাংলাদেশে 1,00,000 কোটি টাকার উপরে জাকাত কালেকশন করা সম্ভব। 1,00,000 কোটি টাকাকে যদি আপনি 3,10,00,000 মানুষের মাঝে আপনি ডিস্ট্রিবিউট করে দেন, তাহলে 33,333 টাকা প্লাস প্রত্যেকের ভাগে পড়ে। যে জাকাতের সম্পদ দেয় নাই, পুরো সম্পদ 100 টাকার জাকাতে 2.5 টাকা দেয় নাই, পুরো 100 টাকাই তার সম্পদ। সেটা যদি গরু হয়, পশু হয়, ফসল হয়, ক্ষেত খামারি হয়, টাকা পয়সা হয়, স্বর্ণরৌপ্য হয়, পুরোটাই আল্লাহ তাআলা হাশরের ময়দানে তার গলায় বেড়ি হিসেবে পড়ায় দেবে। ধরুন কারো 10 তলা বিল্ডিং আছে, এটা ব্যবসার জন্য এনে করছেন, বিক্রি করে ফেলবেন, এটা জাকাত দেয় নাই। কল্পনা করে দেখেন হাশরের ময়দানে সে দৌড়াইবে, দৌড়ানোর তো ক্ষমতা নাই, ওই 10 তলা বিল্ডিং পুরোটাই তার ঘাড়ের উপরে, মাথার উপর। এটা বানানোর কথা নয়, এটা আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন। তিনি 3টি বিষয়ের দিকে বেশি একটা ফোকাস করেছিলেন। প্রথমত হলো দুর্নীতি দূর করার ক্ষেত্রে তিনি দায়িত্ব গ্রহণ করার পরে প্রথম যে কাজে হাত দিলেন সেটা হলো দুর্নীতি দমন। সেই সময় উমাইয়া খেলাফতে যারা জাকাত বা অর্থনীতি চাকাকে সমৃদ্ধ করার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, অর্থাৎ ফাইন্যান্স মিনিস্ট্রিতে, তাদের সবাইকে তিনি অপসারণ করলেন। কারণ ইনি দেখেছেন ইতোপূর্বে যারা এই দায়িত্বে ছিলেন তারা আসলে দুর্নীতিগ্রস্ত, তারা জনগণের রক্ষক নন, তারা আসলে ভক্ষক। এই জন্য প্রথমে এসেই এই দুশ্চরিত্রওয়ালা, এই ধোঁকাবাজদেরকে তিনি অপসারণ করেছেন। এরপরে যারা এতদিন পর্যন্ত সম্পদ পুঁজিভূত করে রেখেছিলেন অন্যায়ভাবে, সেই সম্পদ যাদের কাছে ছিল সেই সম্পদ তিনি ফেরত আনছেন এবং এনে বাইতুল মালে দিয়েছিলেন। প্রথম কাজ দুর্নীতি দমন। হিজরতের প্রায় 100 বছর পরের কথা। শাসনকালটা ছিল ইসলামের 5ম খলিফা উমাইয়া খেলাফতের 8ম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। তিনি 99 হিজরির দিকে শাসনে অধিষ্ঠিত হলেন খেলাফতে, আর 101 হিজরিতে তার খেলাফত কাল শেষ হলো। অর্থাৎ প্রায় 2 বছর 5 মাস সময় তিনি জনগণের দেশের নেতৃত্ব দিয়েছিলেন। তার নেতৃত্বের পরিসর ছিল প্রায় 3টি মহাদেশের সমান। মাত্র 2 বছর 5 মাসের মাথায় তার দেশের এমন এক উন্নয়ন সাধন করেছিলেন যে উন্নতি আর উন্নয়নের বর্ণনা দিয়েছেন প্রখ্যাত তাবিঈ ইয়াহইয়া ইবনু সাঈদ আল আনসারী রাহিমাহুল্লাহ। এই ঘটনা তিনি নিজেই বর্ণনা করেছেন আর উদ্ধৃতি দিয়েছেন আবু উবাইদুল কাসিম ইবনু সালাম। উনি একখানা গ্রন্থ লিখেছেন কিতাবুল আমওয়াল, সেই গ্রন্থের মধ্যে এই ঘটনাটি নকল করা হয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর শাসনকালের ঘটনা বলতে গিয়ে ইয়াহইয়া ইবনু সাঈদ প্রখ্যাত তাবিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, বাআসানি ওমর ইবনে আব্দুল আজিজ আলা সাদাকাতি ইফরিকিয়া। আমাকে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ইফরিকিয়া, বর্তমানের তিউনিসিয়া, ওই দেশে তিনি পাঠালেন জাকাত কালেকশনের জন্য। ফাক্তাদাইতুহা, আমি জাকাত কালেকশন করলাম। ওয়া তালাবতু ফুকারা নুতিহা লাহুম, আর সেই তিউনিসিয়ার ওই সময়ে গরিব মানুষ খুঁজতে শুরু করলাম যাহাতে করে ওই কালেক্টেড অর্থাৎ কালেকশনকৃত সেই জাকাতের অর্থ ওই গরিবদের মাঝে বন্টন করতে পারি। ওয়ালাম নাজিদ ফাকিরান, আমি একজন গরিব মানুষকেও খুঁজে পাই নাই যে তাদেরকে এই জাকাতের অর্থ দিতে পারি। ওয়ালাম নাজিদ মান ইয়াখুযুহা মিন্নি, এমন কোনো অভাবী মানুষকেও পাইনি যারা জাকাতের হকদার নন কিন্তু তাদের প্রয়োজন আছে, এমন একজন মানুষকেও আমি সেই সময় খুঁজে পাই না যাদেরকে এখান থেকে অর্থ দিয়ে দেব আমি। কাদ আগনা ওমর ইবনে আব্দুল আজিজ আন-নাস, ওমর ইবনে আব্দুল আজিজ মানুষদেরকে এতটাই সচ্ছল করে দিয়েছিলেন যার কারণে একজন গরিব মানুষকেও জাকাত গ্রহীতা আমি খুঁজে পাই নাই। ফাশতারাইতু রিকাবান, তো জাকাতের অর্থ তো নিয়ে আসতে পারবো না, আমি করলাম সেখানে খুঁজলাম কোথায় দাস আছে, দাস মুক্তি করব। আমি বেশ কিছু
গোলামকে কিনলাম এবং তাদেরকে আজাদ করে দিয়ে সেখান থেকে চলে আসলাম। কল্পনা করে দেখুন, একবার ভেবে দেখুন, মাত্র 2 বছর 5 মাস সময়ের মধ্যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহেমাহুল্লাহ তিনি এই পরিবর্তন সাধন করেছিলেন। একজন মানুষও খুঁজে পাওয়া যায় নাই জাকাত গ্রহীতা হিসেবে। তিনি যেই দেশের কিংবা তার রাজত্ব আমাদের বাংলাদেশের মতো এই ছোট্ট একটা এলাকা জুড়ে নয়। ইতিহাস খুলে দেখবেন উমাইয়া খেলাফতের সবচেয়ে বিস্তৃত এলাকা ছিল ওমর ইবনে আব্দুল আজিজের সময়। বলা হয়ে থেকে প্রায় 3টি মহাদেশ ব্যাপী তার শাসনকাল ছিল। তিনি শাসক হিসেবে সেখানে নিযুক্ত ছিলেন। আমরা যদি পশ্চিমের দিকে তাকাই, স্পেন বা আন্দালুস, পর্তুগালের একটা অংশ, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, এটা ছিল পশ্চিমে তার সীমানা। মধ্যাঞ্চলের দিকে যদি আমরা দেখি, মিশর বা ইজিপ্ট, প্যালেস্টাইন বা ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া, ইরাক। পূর্বের দিকে যদি একটু আমরা তার রাজত্বের কথা আমরা বলে চিন্তা করি, ইরান, আফগানিস্তান, পাকিস্তান এবং মধ্য এশিয়ার কিছু অঞ্চল, এই পুরোটা ব্যাপী ছিল খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহেমাহুল্লাহর রাজত্ব বা তার টেরিটরি। এই পুরো অঞ্চলটা প্রায় 3টি মহাদেশকে আবৃত করে আছে। তিনি সেই সময় মাত্র 2 বছর 5 মাস সময়ের ব্যবধানে এমন এক অর্থনৈতিক সমৃদ্ধ একটা কান্ট্রি, একটা জনপদ তৈরি করেছিলেন যেখানে জাকাত গ্রহীতা খুঁজে পাওয়া যায় না। এবারে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের কথা একবার চিন্তা করে দেখুন। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যদি এরকম একটা অবস্থা তৈরি হইতো, স্বাধীনতার এই 55 বছরে এসে যে আমাদের এইখানে জাকাত দাতা আছেন মাগার জাকাত গ্রহীতা নাই, দৃশ্যটা কেমন হতো? আপনি যখন আসতেন এখানে রাস্তায় কিংবা আশেপাশে একজন অভাবী মানুষ আপনি দেখবেন না, পাবেন না। আপনার পুরো বাংলাদেশের কথা বাদ দেন, শুধু এই পাইকপাড়ার কথাই চিন্তা করেন। হাঁটতে চলতে আপনার কাছে, আপনি বাজারে গেলেন, কিছু কিনতে গেলেন, কোথাও কিছু খাইতে গেলেন, ইভেন মুখটা দিবেন, লোকমা দিবেন, ওই সময় 2-3টা হাত এসে আপনার সামনে বাড়িয়ে দিয়েছে। কল্পনা করে দেখেন, 54 বছর চলে গেছে, 55 বছর ইজ অলরেডি রানিং। এই অবস্থা কি আমরা তৈরি করতে পেরেছি? জাকাত কিন্তু দিয়েই আসছে ধনীরা, কিন্তু এখনো পর্যন্ত গরিবের সংখ্যা বাড়ছে নাকি কমছে, ইটস আপ টু ইউ, আপনারা এটা ঠিক করবেন। কিন্তু আমরা বাংলাদেশের একটা পরিসংখ্যান নিয়ে কথা বলে দেখতে পারি। সেখানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য যে 2022 সালে সম্ভবত এই তথ্যটি সার্ভেটি তারা করেছেন, বাংলাদেশে মোট জনসংখ্যার 18.7% মানুষ এখনো চরম দারিদ্র সীমার নিচে বসবাস করছে। সেটাকে যদি আমরা সংখ্যায় কনভার্ট করি, 3,10,00,000 মতো মানুষ বাংলাদেশে যারা তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারছেন না, দারিদ্র সীমার নিচে আছেন। আর বাংলাদেশের যে ব্যাংকিং খাত আছে, ব্যাংকিং খাতে ডিপোজিট স্থিতি 17 লক্ষ কোটি টাকা, এর চেয়েও বেশি। শুধুমাত্র এটা তো একটা ক্যাশ টাকা ব্যাংকে সঞ্চিত। জাকাতের খাত তো আরো আছে, স্বর্ণ, রৌপ্য, ব্যবসায়িক সম্পদ। স্বর্ণ, রৌপ্য, ব্যবসায়িক সম্পদ বাদ দিয়েও যদি শুধু ব্যাংকে জমানো টাকা যদি আমরা ধরি 17 লক্ষ কোটি টাকা, তার জাকাত 40 ভাগের 1 ভাগ 2.5% হিসেবে কত আসে? 42,500 কোটি টাকা। প্রতি বছর শুধু ব্যাংকে সঞ্চিত, ঘরে পকেটে আছে সেটা বাদ, শুধু ব্যাংকে সঞ্চিত অর্থের উপরে 2.5% জাকাত দিলেও যদি সবাই জাকাত দিতেন, তাহলে প্রতি বছর 42,500 কোটি টাকা জাকাত হিসেবে উত্তোলন করা যেত। আর এখানেই তো শেষ নয়, রয়ে গেছে সম্পদ, ব্যবসায়িক সম্পদ, রয়ে গেছে স্বর্ণ, রৌপ্য, সেইগুলাকেও যদি জাকাতের মধ্যে ক্যালকুলেট করে নিয়ে আসা হয়। এছাড়া রয়েছে গবাদি পশু, তাছাড়া আছে আপনার ওসর, ফসলের জাকাত। এই সব জাকাত যদি একসাথে করে আসে,
সিজেডএম, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, তারা তাদের সার্ভেতে দেখিয়েছে প্রতি বছর বাংলাদেশে 1 লক্ষ কোটি টাকার উপরে জাকাত কালেকশন করা সম্ভব। 1 লক্ষ কোটি টাকাকে যদি আপনি 3,10,00,000 মানুষের মাঝে আপনি ডিস্ট্রিবিউট করে দেন, তাহলে 33,333 টাকা প্লাস প্রত্যেকের ভাগে পড়ে। আপনি বেশি না, ওমর ইবনে আব্দুল আজিজের থিওরিটা নেন, 2 বছর 5 মাসের মাথায় যেখানে জাকাত গ্রহীতা খুঁজে পাওয়া যায় না, আপনি এরকম 2 বছর কেন, আপনি তো 54-55 বছর শেষ করলেন, এরপরও হতদরিদ্রের সংখ্যা দিন দিন বাড়ছে। আমরা কেন করতে পারছি না? আর ওমর ইবনে আব্দুল আজিজ কি কারিশমেটিক ফর্মুলা তিনি অ্যাপ্লাই করেছিলেন, যার কারণে মাত্র সর্বোচ্চ 2.5 বছরের মাথায় তিনি দারিদ্র বিমোচন করতে সম্ভব হয়েছিলেন। এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনার শেষের দিকে বলবো কি কারিশমা তার ছিল, তিনি কি ফর্মুলা অ্যাপ্লাই করেছিলেন, জাকাত কালেকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তিনি কি সিস্টেম অবলম্বন করেছিলেন, সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে বলার চেষ্টা করব আলোচনার শেষের দিকে। তবে আমরা বলি আল্লাহ তাআলা কেন এই জাকাতকে আমাদের জন্য ফরজ করে দিলেন, শীর্ষক বিষয়ে আমরা এবার কিছু কথা বলা প্রয়োজন মনে করছি। জাকাত এটি হলো আমাদের মুসলিম সমাজ নয় শুধু, দেশের জন্য এটা হলো একটা ইঞ্জিন, এটা হলো রিডিস্ট্রিবিউটিভ ইঞ্জিনের মতো কাজ করে। এই জাকাতের মাধ্যমে জাকাত দাতা এবং গ্রহীতা উভয়ই সমৃদ্ধ হন, উভয়ই স্বাবলম্বী হন। কারণ জাকাত শব্দের অর্থই হলো আজিয়াদাতু ওয়ান নুমা, বৃদ্ধি প্রাপ্ত হওয়া, গ্রোথ, অর্থাৎ সম্পদ বেড়ে যাওয়া। জাকাতের যে কয়টি অর্থ আছে এর একটি অর্থ, জাকাত মূল শব্দের জাকাত এর অর্থ হলো আজিয়াদাতু ওয়ান নুমা, বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। জাকাত দিলে সম্পদ কমে, বাহ্যিকভাবে আমরা এটা জানি। যেমন আপনার 100 টাকা যদি আপনার জাকাত কি বলা হয় ইনকাম হয়, সেখান থেকে 40 ভাগের 1 ভাগ 2.5%, 2.5 টাকা আপনাকে জাকাত দিয়ে দিতে হয়, তাহলে 97.5 টাকা আপনার কাছে থাকে, 2.5 টাকা আপনার কাছ থেকে চলে যায়। জাকাত তো বাহ্যিকভাবে সম্পদ কমায়, কিন্তু আল্লাহ তাআলা এই সিস্টেমটার নামে রেখেছেন জাকাত বলে টার্ম দিলেন, আর জাকাত শব্দের অর্থ বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। বাহ্যিক আর টার্মিনোলজির সাথে কেন যেন একটা বৈপরীত্য বা সামঞ্জস্যহীনতা আছে। এবার আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সূরা আর রুমের 39তম আয়াতে কি বলছেন, তিনি বললেন ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমরা মানুষকে সুদে যেই টাকা দাও এই টাকা বেড়ে যাবে এই নিয়তে দিয়ে থাকো যে তোমরা লাভবান হবে, কোটিপতি হয়ে যাবে। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, সুদের টাকা কখনো বাড়ে না, বরং আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, কোটি টাকার মধ্যে একটা টাকা জ্ঞাতসারে যদি সুদের লেনদেন যুক্ত হয়ে যায়, আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে ওই সম্পদকে তিনি ধ্বংস করে দিবেন। এটা আল্লাহর ডিক্লেয়ার, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আর যাকাত যে সম্পদ থেকে আদায় করবেন আল্লাহ তাআলা সেই সম্পদকে বাড়ায় দিবেন। সূরা রুমের 39তম আয়াতে তিনি বলছেন ওয়ামা আতাইতুম মিন যাকা, এক্সপ্লেনেশন, ব্যাখ্যা, তিনি বললেন ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন, তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যে জাকাতের অর্থ আদায় করো, মূলত এই সম্পদই আল্লাহ তাআলা বাড়ায় দেন, এটাই বেড়ে যায়, বৃদ্ধিপ্রাপ্ত হয়। কিভাবে আল্লাহ তাআলা এই সম্পদ বাড়ায় দেন? সহিহ বুখারী, সহিহ মুসলিমের একখানা হাদিসের দিকে আমরা যদি একটু নজর দেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বললেন মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন, কেউ যদি হালাল উপার্জন থেকে একটা খেজুরও আল্লাহর রাস্তায় দান করে, যেমন কৃষক তার খেজুরের বাগান আছে,
সে তার এখান থেকে ওসর ফসলের জাকাত আদায় করে। খেজুর 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 দিয়ে খেজুরের জাকাত দেয়, ওসর আদায় করে। সেটা যদি একটা খেজুরও যদি আল্লাহর রাস্তায় সে দান করে জাকাত হিসেবে, ফাইন্নাল্লাহা ইয়াকবালুহা বিয়ামিনি, আল্লাহ তাআলা ওই খেজুরটাকে তিনি নিজের ডান হাতে এটাকে গ্রহণ করেন। সাধারণত আমরা দেখি কর্দমাক্ত, ময়লা, হাত খসখসে কালো কিংবা অপরিষ্কার একটা হাতে আমি জাকাতের এই অর্থটা দিচ্ছি, একজন ভিখারির হাত। এটা আমরা ভালোভাবে বিশ্বাস করি যে তিনি খুব দামি ব্র্যান্ডের কোনো হ্যান্ড ওয়াশ কোনো কিছু দিয়ে তিনি করে আসছেন, এইরকম নয়, পরিষ্কার করা নয়। বরং এই হাতগুলি অনেক সময় কালো হয়ে থাকে, ময়লাযুক্ত হয়ে থাকে। মূলত তিনি ওই হাতে নিচ্ছেন মানে তার আগেই আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা আপনার এই দানটাকে নিজের হাতে গ্রহণ করেন। এরপর আল্লাহ তাআলা কেন কি করেন, কেন গ্রহণ করেন, নবীজি ওই একই হাদিসে বলছেন, মুত্তাফাক আলাইহির হাদিস, সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা কামা ইউরাব্বা আহাদুকুম ফালুওয়াহু, ঠিক তেমনি ভাবে তিনি ওই জাকাতের সম্পদটাকে নার্সিং করেন আল্লাহ তাআলা। তিনি এটাকে নার্সিং করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাতে করে এটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। উপমা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদেরকেও কথার কথা একটা বকরি কিনলো, সেই বকরিটা প্রথমে একটা মাত্র বাচ্চা ছিল, এটাকে নার্সিং করেছে রাখাল, সেখান থেকে একটা বকরি বাচ্চা দিয়েছে, একসাথে 3 থেকে 5টা বাচ্চা। সেই 3টা থেকে 5টা বাচ্চা আবার কিছুদিন পরে আবার বাচ্চা দিলে, এভাবে করে বড় হতে 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 বিশাল এক পাহাড়ের মতো পালে পরিণত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, তার ওই একটা খেজুর, ওই একটা দানা, ওই একটা টাকা যেটা আল্লাহর রাস্তায় জাকাত হিসেবে আদায় করলো, শেষ পর্যন্ত সে আল্লাহ তাআলার কাছে সেটা বিশাল পাহাড়ের মতো সমতুল্য করে পাবে। সুবহানাল্লাহ, কি অদ্ভুত এক কথা। আপনি যখন দিচ্ছেন সম্পদ কমছে না, বরং সম্পদ বাড়ছে। এটা কি শুধু আধ্যাত্মিকতার কথা? এটা কি শুধু স্পিরিচুয়াল একটা থট বা চিন্তার কথা আমরা বলছি? না, এটা বাস্তবিক। আধুনিক বিজ্ঞানও, অর্থনীতি পর্যন্ত এই সত্যকে প্রমাণিত করেছে যে এটা বাস্তব। অর্থনীতিতে একটা থিওরি আছে, মাল্টিপ্লায়ার এফেক্ট। এই থিওরিটা অর্থনীতির জনক জন কিন্স তিনি উদ্ভাবন করেছেন। জন কিন্স দিয়েছেন অর্থনীতির থিওরি মাল্টিপ্লায়ার এফেক্ট। এই মাল্টিপ্লায়ার এফেক্ট থিওরি বলে, যখন ধনীরা গরিবদের হাতে টাকা পয়সা দেন, অর্থ দেন, সেটা জাকাতের অর্থ হতে পারে বা অন্য যে কোনো দান হতে পারে, তখন জাকাত গ্রহীতা গরিবের তার মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম, অর্থাৎ প্রান্তিক ভোগ ব্যয়ের প্রবণতা বেড়ে যায়, সক্ষমতা বেড়ে যায়। আপনি যখন একজন গরিবকে কিছু টাকা দিলেন জাকাতের, তখন তার ভোগ ব্যয়ের ক্ষমতা বেড়ে যায়। সে তার মৌলিক চাহিদা পূরণের জন্য, যেমন সামনে ঈদ আসছে, সে নতুন পোশাক তার পরিবারের জন্য কিনতে যাবে, কিংবা সেমাই খাবার অথবা ঈদের দিনে অন্তত ভালো কিছু খাবে, এই জন্য কিছু কিনতে যাবে, অর্থাৎ তার পারচেজিং পাওয়ারটা বেড়ে যায়। আর জন কিন্স তিনি বলেছেন যে যারা গরিবরা হঠাৎ করে কিছু টাকা পয়সা পায়, তখন তাদের এই পুরো টাকাটাই ভোগ ব্যয়ে ব্যয় করতে তারা পছন্দ করে, অর্থাৎ খাওয়া দাওয়া এইসব ক্ষেত্রে ব্যয় করতে পছন্দ করে, সাজসজ্জায়। যখন তাদের এই প্রপেনসিটি বেড়ে যায় টু কনজিউম, অথবা ব্যয়ের ক্ষমতা বেড়ে যায়, তখন তারা এইটার জন্য চাহিদাপত্র পেশ করে, অর্থাৎ দোকানে যায়। তো দোকানি গত বছরে যেই প্রোডাকশন করেছে, সেই প্রোডাকশনটা এখন আর সংকুলন হচ্ছে না, কারণ ওই যে 3 কোটি বাংলাদেশে 3 কোটি প্লাস মানুষ, তাদের প্রত্যেকের হাতে একসাথে 1 লক্ষ কোটি টাকা জাকাতের এসছে। এই 1 লক্ষ কোটি টাকা তো তারা আর বসে রাখবে না, ঘরে রাখবে না, সেটা দিয়ে তারা কিছু না কিছু কিনবে, হয় খাবে অথবা নিজের সাজসজ্জার জন্য অথবা পুঁজি হিসেবে কোনো কাজের জন্য। তখন বাজারে বা মার্কেটে চাহিদা তৈরি হবে, চাহিদা তৈরি হলে তখন সাপ্লাইয়ের দরকার হবে।
এক্সিস্টিং যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন তখন তাদের সাপ্লাইয়ের জন্য সাপ্লাই চেইন তৈরি করতে হবে নতুন করে। এখন আর একটা শোরুম দিয়ে হবে না, একটা ইন্ডাস্ট্রি দিয়ে হবে না, এখন আরো ইন্ডাস্ট্রি লাগবে, আরো শোরুম লাগবে, আর সেখানে নতুন করে এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান তৈরি হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আতাইতুম মিন যাকাহ তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযআইফুন। আল্লাহর কথায় কি বিশ্বাস নাই? আল্লাহ তাআলার কথায় কি বিশ্বাস নাই? আমরা তো সব কিছুই বিশ্বাস করি না দেখেই, গায়েবের উপরেই। আল্লাহকে দেখি না বিশ্বাস করি, ইবলিসকে দেখি না বিশ্বাস করি, রাসূলকে দেখি না বিশ্বাস করি, আসমানি কিতাব এইটা ছাড়া 103টা দেখি নাই বিশ্বাস করি, পরকাল দেখি নাই বিশ্বাস করি, ফেরেশতা দেখি না বিশ্বাস করি, করি তো সব কিছুই, কিন্তু অদৃশ্য আমরা বিশ্বাস করি। এই জন্য আমাদেরকে বলা হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ। যারা গায়েবে অদৃশ্যে বিশ্বাস করে তারাই তো ঈমানদার। সুবহানাল্লাহ। একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে যাকাত সম্পদ কিভাবে বাড়ায় দেয়। যাকাত দিলে যাকাত দাতার সম্পদ কমে না, বরং বাড়ে। এটা আমরা জানি। 1 টাকায় আর 100 টাকায় আমরা 2.5 টাকা দিচ্ছি আল্লাহর রাস্তায়। এটা একটু মাথায় রাখবেন। 100 টাকায় 2.5 টাকা, 40 ভাগের 1 ভাগ। মিস্টার রফিক তিনি গত বছরও যাকাত আদায় করেছেন। তার উদ্বৃত্ত সম্পদ ছিল 1 কোটি টাকা। 1 কোটি টাকার 40 ভাগের 1 ভাগ গত বছর তিনি যাকাত হিসেবে দিয়েছেন 2.5% হারে 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকাকে তিনি 5 সমান ভাগে ভাগ করলেন 50,000 টাকা করে। 5টি কোরআনে বর্ণিত সূরা আত-তাওবায় 8টি খাতের 8টি খাতের একটি মাত্র খাত ফকিরকে তিনি একেবারে নিঃস্ব, এই 5টি পরিবারকে তিনি বাছাই করলেন। এই 5টি পরিবারের মাঝে সমান 50,000 টাকা করে তিনি পুঁজিতে লাগায় দিলেন। যখন এই 50,000 টাকা করে গত বছর এই 5টি পরিবার পেলেন, তারা এই বছরে এসে 1 বছর পরিশ্রম করে কাউকে হয়তোবা একটা ছোট্ট টিন শেডের টং দোকান দিয়ে দিলেন, কাউকে হয়তোবা 2টি গাভী কিনে দিলেন, কাউকে হয়তোবা 4-5টি বকরি কিনে দিলেন, অথবা কাউকে ছোট্ট কুটির শিল্পের কোনো একটা কিছুতে কাউকে একটা রিক্সা দিলেন, অথবা সেচের কোনো কৃষককে কোনো কিছু দিলেন। এই রকম করে তিনি 5 জনকে 5টা পুঁজির জন্যে ওই যাকাতের অর্থ থেকে তিনি সেখানে ইনভেস্ট করে দিলেন। তিনি নার্সিং করলেন। এই বছর এসে সেই 5টা পরিবারের সদস্যদের প্রত্যেকেরই উদ্বৃত্ত কিছু টাকা আছে। এবার ঈদের সময় ঈদের পোশাক কেনা দরকার। তো মিস্টার রফিক যিনি গত বছর যাকাত আদায় করেছিলেন, তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী ছিলেন। তার একটা শোরুম ছিল আর ছোট্ট একটা গার্মেন্টস ছিল। সেখান থেকে তিনি পোশাক উৎপাদন করে 1 বছরে 1 কোটি টাকা উদ্বৃত্ত ছিল, সেটার যাকাত দিলেন 2.5 লক্ষ টাকা। যে 5টা পরিবারকে তিনি যাকাত দিলেন তারা স্বাবলম্বী হলেন। 1 বছরের মাথায় এসে ঈদের সময় তারা পোশাক কিনতে যাবেন। পোশাক কিনতে গেলেন, এই 5টা পরিবারের নতুন করে চাহিদাপত্র তৈরি হলো। পোশাক কিনতে কিন্তু বাই ডিফল্ট তিনি আবার ওই যে গার্মেন্টসের শোরুমেই গেলেন। তো রফিক সাহেবের গত বছরে 5 জন গ্রাহক কিন্তু তার ছিল না, নতুন করে 5 জন গ্রাহক তৈরি হয়েছে। তিনি এক রেটের দোকান ঠিক করলেন। সেই দোকানে লেখা আছে মুরাবাহা ভিত্তিতে মালামাল বিক্রি করা হয়। 100 টাকায় 20% প্রফিট লেখা থাকে, ফিক্সড রেট। অর্থাৎ একটা পোশাক তৈরি করতে ওনার 100 টাকা ব্যয় হয়েছে, একটা পাঞ্জাবি, আর সেটা তিনি 120 টাকা গায়ের রেট। তারাও সময় কম, চলে গেলেন সেখানে, দেখে শুনে বেস্ট অফ দি বেস্ট পিসটা নিয়ে আসলেন 120 টাকা দিয়ে। মিস্টার রফিক সাহেবের এই জামাটা তৈরি করতে গিয়েছিল 100 টাকা, বিক্রি করে পেলেন 120 টাকা। স্প্রেড থাকে কত? 20 টাকা। আর বিক্রি করলেন কাদের কাছে? ওই যে যারা গত বছর স্বাবলম্বী ছিলেন না, কেনার উপযুক্তিটা ছিল না, এই বছর তাদের কেনার সক্ষমতা এসছে, অর্থাৎ গরিবেরা। এখন তারা স্বাবলম্বী হয়ে গেছে, নতুন করে মার্কেট তৈরি হয়েছে। আর উনাদেরকে দিয়েছিলেন কত করে? 100 টাকা, মাত্র 2.5 টাকা। গিয়েছিলেন 100 টাকা থেকে 2.5 টাকা।
আর এখন 100 টাকার কাপড় তাদের কাছে বিক্রয় করলেন, পাইলেন কত? তার মানে আপনার 2.5 টাকা বেড়ে হয়ে গেল 20 টাকা। খুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বুঝাতে চেয়েছেন যে যাকাত শব্দের অর্থই হলো গ্রোথ। যাকাত দিলে সম্পদ বাড়ে। মা নাকাসাত মিন মাল মিন সাদাকা, সাদাকার মাল কখনো কমে না। এটা আল্লাহ তাআলা নিজ দায়িত্বে এটাকে তিনি নার্সিং করে এটা পাহাড়ের মতো করে বড় করে তোলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় তো রফিক সাহেব, এই নতুন যে চাহিদা তৈরি হয়েছে মার্কেট ঠিক রাখবার জন্যে তিনি করলেন কি, এবারে আরো একটা গার্মেন্টস ফ্যাক্টরি খুললেন। আর একটা তো গার্মেন্টস ফ্যাক্টরি রান করতে হলে মেশিন পত্র দরকার আছে, সেখানে ম্যান বাহাইন্ড মেশিন দরকার। সেই মেশিন ক্যাপিটাল এবং মানুষ ক্যাপিটাল এই দুইটা দরকার। তখন তিনি সেখানে এমপ্লয়মেন্ট তৈরি করলেন, কর্মসংস্থানের ব্যবস্থা হলো। আর সেই কর্মসংস্থানে এসে যোগদান করলেন ওই যে পরিবার, ওই 5টা পরিবারের অন্য সদস্যরা এসে এখানে আবার কাজে লেগে গেল, মাসিক সেখান থেকে আবার ইনকাম হচ্ছে। এই জন্য যাকাতকে বলা হয় মাল্টিপ্লায়ার এফেক্ট। জন কিন্স তিনি বললেন এই যাকাত অর্থাৎ অর্থনীতিতে এটা হলো গুণক হিসেবে কাজ করে, কেউ এটাকে দিলে এটা বেড়ে যায়। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহর এক্সাম্পল আমার কাছে একেবারে এক্সিলেন্ট ওয়ান মনে হয়েছে। যত এক্সাম্পল যতজনে দিয়েছেন, ইসলামিক ফিলোসোফার এই দার্শনিক ইহইয়া উলুমিদ্দিনে যাকাত দাতা বা সম্পদ দাতাদের অন্যদেরকে যারা দান করেন তাদের উপমা দিয়েছেন এইভাবে। তিনি বললেন যাকাতটা হলো পানির মতো। যাকাত পানির মতো, যখন এটাকে কোনো নালার মধ্যে অথবা কোনো ড্রেনের মধ্যে এই পানিটাকে স্টাক করে রাখা হবে, আবদ্ধ করে রাখা হবে, এক সময় এই পানিটা নিজেই পচে যাবে, এটা পরিবেশের ক্ষতির কারণ হবে এবং সেখানে কোনো প্রাণী অন্য কিছু এইটা থেকে খাইতে আসবেও না, বেনিফিটও নিতে পারবে না। এক সময় ওই জায়গাটা নষ্ট হয়ে যাবে, এইখানে আর কোনো কিছু হবেও না, কারণ ওই পানিটা সেখানে জলাবদ্ধতা তৈরি করেছে, যার কারণে সেটা নষ্ট হয়ে গেছে, পচে দুর্গন্ধ তৈরি হয়ে গেছে। আপনারা তো সেই ঘটনা জানেন, বীরে তুয়ার ঘটনা। বছরের পর বছর ধরে পরিত্যক্ত ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করবেন, মক্কায় যাবেন, গোসল করবেন সাহাবীরা সহ, দেখলেন এই পানি তো ব্যবহারের অনুপযুক্ত, বহু বছর এটা কেউ নার্সিং করছে না, এটাকে ইউজ করছে না, বিধায় এটা দুর্গন্ধযুক্ত পোকামাকড় পড়ে আছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের লালা মোবারক এখানে নিক্ষেপ করলেন, সাথে সাথে আল্লাহর রহমতে এই পানি সুপেয় পানিতে পরিণত হয়েছে। তো যাকাতকে ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ পানির সাথে তুলনা করেছেন। যদি আপনি এই যাকাত না দেন তাহলে তিনি তুলনা করেছেন এটা ওই জলাবদ্ধতায় আটকে পড়া এইরকম একটা পানির মতো, যেটা কোনো কাজেই আসে না, বরং পরিবেশের জন্য ক্ষতিকর। আর যখন এটাকে ড্রেনেজ করে দিবে, এটা যাতায়াতের জায়গা পাবে। যাকাত যখন হকদার ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত এবং যাঞ্চাকারীদেরকে তাদের অধিকার বুঝাইয়া দেয়া হবে, ওই পানিটা সচল থাকবে, তার গতি ঠিক থাকবে। যখন গতি ঠিক থাকবে এই পানিটা যেই দিকেই যাবে, ওই নালা ধরে, নালাই তো বলে নাকি, যেই দিকেই যাবে ওই ড্রেনটা ধরে যেদিকেই যাবে, যাওয়ার পথে সব গাছপালার জন্য সেটা খাবার যোগায় এবং সেখানে মানুষের জন্য অন্যান্য ফসল উৎপাদনের অন্যতম সহায়ক ভূমিকা পালন করে থাকে। পরিবেশের জন্য ক্ষতি হয় না, বরং আল্লাহ তাআলা বললেন ওয়াজআলনা কুল্লা শাইইন মিম্মা হাই, আমি সব কিছুকে জীবন্ত প্রাণবন্ত করেছি পানি দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি যাকাত দেন, যাকাতটা আপনার জন্য এবং পরিবেশের জন্য এটা অগ্রণী ভূমিকা পালন করবে, কল্যাণকর ভূমিকা পালন করবে। আর যদি আমি যাকাত না দেই, এটা ওই পানির মতো, যে পানি নিজেরও ক্ষতি, নিজেও ইউজ করতে পারবে না, অন্য পরিবেশের 8-10 জন মানুষের জন্য সেটা ক্ষতির কারণ হবে। ইসলামও ওয়েলথ সার্কুলেশন থিওরিতে বিশ্বাস করে। সম্পদ একজনের কাছে আবদ্ধ হয়ে থাকবে না। এন্ট্রপির কথা আমরা ইতিপূর্বে এক জুমুয়াতে বলেছিলাম, সোশ্যাল এন্ট্রপির কথা। সোশ্যাল এন্ট্রপি কি বলে আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। সোশ্যাল এন্ট্রপি এই থিওরি কি বলে? এই থিওরি বলে যদি
ক্ষমতা এক জায়গায় বেশি দিন কুক্ষিগত থাকে, তখন সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়। ক্ষমতাকে আপনি অর্থের সাথে সম্পৃক্ত করেন, ক্ষমতা আসলেই তো টাকা পয়সা সম্পদই তো সব ক্ষমতা। এখন এটাকে কম্পেয়ার করেন, টাকা পয়সা এক জায়গায় যদি কুক্ষিগত করে রেখে দেন, এটাকে সার্কুলেট না করেন, সেই ক্ষেত্রে সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়। আর বিশৃঙ্খলাটা আসে অর্থনৈতিক বিশৃঙ্খলা, আপনার উৎপাদন নষ্ট, ক্যাপিটাল নাই, তারপর সমাজে গরিবের সংখ্যা দিন দিন বাড়ে, পারচেজিং পাওয়ার কমে যায়, চোরের সংখ্যা বেড়ে যায়, ডাকাতের সংখ্যা বেড়ে যায়, এভাবে করে চলতে থাকে, বিশৃঙ্খলাগুলি তৈরি হয়। সেই জন্য সোশ্যাল এন্ট্রপির এই থিওরিটাকে ভেঙে দেওয়ার জন্য জাকাতের এই ফর্মুলা, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, যাতে করে সম্পদ শুধুমাত্র ধনীদের মাঝে আবৃত না হয়। ইসলাম এটাই চায়। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুন। জাকাতের দুইটি মৌলিক অর্থের মধ্যে শুধুমাত্র একটি অর্থের কথা আমরা বলেছি, আরেকটি অর্থ আমরা আজকে নয়, অন্য কোনো দিন যদি সময় পাই সেদিন ইনশাআল্লাহ তাআলা বলব। জাকাত বন্টনের খাতগুলিও আল্লাহ তাআলা স্পেসিফিক্যালি তিনি মেনশন করলেন মহাগ্রন্থ আল কোরআনের সূরা আত-তাওবায় 160তম আয়াতে, কোরআনের 9ম চ্যাপ্টার 160তম আয়াতে। পৃথিবীতে এইরকম অর্থনৈতিক কোনো ফর্মুলা দেখবেন না যে এক সেন্টেন্সের মধ্যে মানুষের দারিদ্র্য বিমোচনের সব সমাধান দেয়া হয়েছে, কোথাও পাবেন না। অর্থনীতির কেউ দিতে পারে না এটা, যত অর্থনীতি বোদ্ধাই হোক না কেন, কেউ এই ফর্মুলা দিতে পারে না। এক আল্লাহ দিয়েছেন একটা আয়াতের মধ্যে দারিদ্র্য বিমোচনের সব সব ফর্মুলা আল্লাহ তাআলা দিয়েছেন। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। এই অংশের মধ্যেই আপনি শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করেন না, গ্লোবালাইজেশনের এই যুগে সারা পৃথিবী নিয়ে চিন্তা করেন, ওমর ইবনে আব্দুল আজিজের শাসনকালের কথা চিন্তা করেন। জাস্ট এই থিমটা অ্যাপ্লাই করেই এই আয়াতের মেজদাক অনুযায়ী মাত্র 2 বছর 5 মাসের মাথায় সমাজ থেকে, দেশ থেকে পোভার্টি এলিভিয়েট করতে পেরেছিলেন, তিনি দারিদ্র্য বিমোচন করতে পেরেছিলেন। আমরা শুধুমাত্র 2-1টি বিষয়ে ফোকাস দিয়ে থাকি জাকাত দেওয়ার ক্ষেত্রে, এবং সেটা আমরা ব্যক্তিগতভাবে দিয়ে থাকি, যার কারণে 54 বছরে এসেও আমাদের জাকাতের যে সত্যিকারের বেনিফিট সেটা আমাদের দেশের মানুষ ভোগ করতে পারছে না। আল্লাহ তাআলা বললেন জাকাত দিতে হবে 8টি খাতে। এর প্রথম খাত হলো ফকির, যে একেবারে নিঃস্ব, যার কিছুই নেই। উদাহরণত বলা যায় বর্তমানে হাওরের জেলেরা কিংবা চরে যারা থাকেন, কয়দিন পর পরে বন্যা এসে সব কিছু তলিয়ে নিয়ে যায়, এরা হলো একেবারে ফকির, নিঃস্ব। দ্বিতীয়ত মিসকিনের কথা আল্লাহ তাআলা বললেন, দ্বিতীয় খাত, এরা অভাবী, যা আয় করেন তা অপর্যাপ্ত তাদের জন্যে, টানাপোড়েনের মধ্যে সংসার চলে, যেমন দিনমজুর, রিক্সা চালক ইত্যাদি ইত্যাদি। আমিলিনা আলাইহা, জাকাত কালেকশনের দায়িত্বে যারা থাকেন, কর্মচারী, তাদের জন্য ব্যয় করা। যেমন বিভিন্ন ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশনের কর্মচারীদেরকে এখান থেকে জাকাত দেওয়া যায়। আর সেই সব ফাউন্ডেশনে হাত, চোখ কিংবা অঙ্গহানি হয়েছে এইরকম কোনো মানুষকে, অভাবী মানুষকে সেখানে ইনক্লুড করলে 2 দিক থেকে মাল্টিপ্লায়ার বেনিফিট পাওয়া যায়। মুআল্লাফাতুল কুলুব, নও-মুসলিমের সহায়তা। তা আমাদের দেশে নও-মুসলিমের সহায়তা আপনি করতে পারেন পার্বত্য অঞ্চলগুলিতে, এখানে পিন পয়েন্ট করা দরকার। আমাদের অনেকেই বলে থাকি যে না, এই খাতটা এখন আর নাই, ভুল ব্যাখ্যা। আপনি পার্বত্য অঞ্চল, উপকূলীয় অঞ্চলগুলোতে যান, সেখানে মাত্র 3,000, 4,000, 5,000 টাকার নেশায় লোভে পড়ে ঘরের পর ঘর, শত শত পরিবার, হাজার হাজার পরিবার তারা মুসলিম থেকে রিভার্টেড হয়ে অন্য ধর্মে চলে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমরা তো দেখেছি, সেদিনও ধরা পড়েছে। খ্রিস্টানরা যেটা করে, তারা কিছু টাকা পয়সা দেয়, দেওয়ার পরে সাথে একটা ট্যাপ রেকর্ডার দেয়, একটা বই ধরায় দেয়, ছোট বই, চটি বই, কোনো কাজ নাই। তুমি যদি এই রেকর্ডারটা শোনো, বইটা যদি পড়ো, তোমাকে প্রতি মাসে পরিবার চালানোর জন্য 5,000 টাকা করে দেয়া হবে।
এভাবে করে তারা আমাদের ঈমানকে কিনে নিয়ে যাচ্ছে। আর আমাদের অভাবী মানুষগুলো, আমরা এখানে ফতোয়া দেওয়ার কারণে যে না এখন নও মুসলিমের হৃদয় জয় করার কোনো জায়গা নাই, এই খাতটা নাই, এই ফতোয়া দিয়ে কিংবা আমরা আমাদের সম্পদকে শুধু শহরী অঞ্চলগুলোতে কুক্ষিগত করে রাখার কারণে আজকে আমাদের মুসলিম ভাই বোনেরা তারা ঈমান হারিয়ে বসে আছে। রেকাব, মুক্তিপণ, মুক্তিপণ যে দাস মুক্তি, এখন তো আমাদের দেশে দাস নাই। আধুনিক এই দাস কোন দাস? মানব পাচার রোধ, বিশেষ করে নারী পাচার। এই যে অ্যাপস্টেইনের কথা তো শুনেছেন আপনারা, রমজান চলে আসছে বিধায় ওইদিকে কথাই বলার সময় পাই নাই আমরা। অ্যাপস্টেইনের কথা আমরা শুনেছি, এটা প্রমাণিত। যারা বর্তমানে মানব পাচার, মানবাধিকার নিয়ে কথা বলেন, আমাদেরকে অনেক অনেক ফতোয়া শোনান, অনেক ওয়াজ নসিহত করেন, আইনের ভয় দেখান, জুজুর ভয় দেখান, মূলত তারাই মানব পাচার, শিশু পাচার এবং নারীদের সাথে, শিশুদের সাথে কুরুচিপূর্ণ আচরণ পর্যন্ত তারা করেছে। এটা প্রমাণিত। মূলত তারা ছদ্মবেশে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। এই যে আমাদের শিশুদেরকে পাচার, কয়দিন পরে ওই এলাকায় অমুকে খুঁজে পাওয়া যায় না, তমুকে খুঁজে পাওয়া যায় না, বিশেষ করে নারী পাচার, এইগুলার রোধেও জাকাতের অর্থ ব্যবহার করা যাবে। দারিমিন, ঋণগ্রস্ত, জরুরি ঋণে জর্জরিত, এটা ইন্ডাস্ট্রিয়াল ঋণ নয় কিংবা আনন্দের ঋণ নয়, সম্পদ বাড়ানোর বা ব্যবসা বাড়ানোর ঋণ নয়, জরুরি ঋণ, ব্যক্তিগত ঋণ। যেমন দেখেন কোন কোন এলাকায় 5,000 10,000 টাকার জন্য এনজিওতে গিয়েছে, এনজিওতে যাওয়ার পরে 5-10 হাজার টাকা নিয়েছে, প্রতি মাসে আজকে 5 বছর ধরে এটার কিস্তি পরিশোধ করে সুদ সমেত এখনো সেখান থেকে বের হতে পারছে না। যতদিন পর্যন্ত সুদের লেনদেনে জড়িত, নামাজ, রোজা, ইবাদত কিচ্ছুই তার কবুল হইতেছে না। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো সম্পদের পরিশুদ্ধতা, উপার্জনে হালাল। তো এনজিওর ফাঁদে পড়ে থাকা, সুদের ফাঁদে, এখান থেকে বের করে নিয়ে আসতেও জাকাত দেওয়া যাবে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ইয়েতিমরা থাকেন তাদেরকে মালিক বানিয়ে দিয়ে তাদের ভরণ পোষণ মৌলিক চাহিদা পূরণের জন্য ইয়াতিম খানা, মাদ্রাসাগুলোতে যেখানে এতিমখানা আছে সেখানে দান করা যাবে। আমাদের এখানেও আপনারা জানেন এতিমখানা আছে, মোহাম্মদাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সংশ্লিষ্ট, এখানে এতিমখানায় আপনারাও সেই জাকাতের অর্থ দিতে পারেন। ইবনুস সাবিল, মুসাফির, বিপদগ্রস্ত পথিক, হঠাৎ কোথাও গিয়েছেন, পথচারী জলবায়ুর কবলে পড়েছেন কিংবা ছিনতাই করে সবকিছু নিয়ে গেছে, এইরকম পথিককেও আপনারা জাকাতের অর্থ দিতে পারেন। সম্মানিত মুসলিনে কেরাম, আমি আমার আলোচনার ইতি টানতে চাই। যারা জাকাত দেবে না তাদের আল্লাহ তাআলা কয়েক ধরনের কঠিন শাস্তির কথা বলেছেন। আল্লাহ তাআলা বললেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ তাদেরকে দাও। শুভ সংবাদ কিসের? যন্ত্রণাদায়ক শাস্তির। এই শাস্তির রূপরেখা কোরআন এবং হাদিসে চমৎকার করে তুলে ধরা হয়েছে। হাশরের ময়দানে বিষধর এক সাপ, সহিহ বুখারী মুসলিমের হাদিস, জাকাত বা সম্পদশালীকে তাড়া করবে। আর সেই সম্পদশালী যখন বুঝতে পারবে তার দিকে তাড়িয়ে আসছে, তিনিও দৌড়াতে থাকবেন। পিছন থেকে ওই বিষধর সাপ বলবেন, থামো থামো, কোথায় যাচ্ছ? আমি তো তোমার বন্ধু, আমি তোমার ভালোবাসার পাত্র, কই যেতেছো? থামো, তোমার সাথে আমার কত সম্পর্ক। বললেন তোমাকে আমি চিনি না। আর চিনবে না মানে? তার গতি আরো বেড়ে যাবে, তার গলায় গিয়ে পেঁচিয়ে ধরবে এই সাপ, তার মাথার উপরে মুখ সহ কামড়ে মুখের ভিতরে নিয়ে যাবে, দংশন করতে থাকবে প্রতি মুহূর্তে। একবার যদি ওই দংশনের এক ফোঁটা বিষ এই পৃথিবীতে পড়তো, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিন তার উর্বরতা হারিয়ে ফেলতো। সাপ দংশন করতে করতে বলবে, আনা মালুক আনা কানসুক, আমি তো সেই সম্পদ যে সম্পদকে তুমি এত ভালোবাসতা, জাকাত আসছিল তুমি জাকাত আদায় করো নাই, আমাকে তুমি সঞ্চিত করে রেখেছো, মানুষকে দেখতেও দেয় নাই, এদিকে নজরও করতে দেয় নাই, আমি তো সেই সম্পদ, তুমি এখন কোথায় পালাবা? আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বললেন, ফায়ুকবা বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। এই যে সম্পদ জাকাতের, এগুলাকে আগুনের পাতে পরিণত করা হবে হাশরের ময়দানে। আবার এগুলাকে আগুনের পাতকে আগুনে উত্তপ্ত করা হবে জাহান্নামের আগুনে। উত্তপ্ত করানোর পরে তার মুখে, তার কপালে এবং তার পৃষ্ঠদেশে আল্লাহ তাআলা ছ্যাঁকা দিতে থাকবেন।
যে জাকাতের সম্পদ দেয় নাই, পুরো সম্পদ 100 টাকার জাকাতে 2.5 টাকা দেয় নাই, পুরো 100 টাকাই তার সম্পদ। সেটা যদি গরু হয়, পশু হয়, ফসল হয়, ক্ষেত খামারি হয়, টাকা পয়সা হয়, স্বর্ণরৌপ্য হয়, পুরোটাই আল্লাহ তাআলা হাশরের ময়দানে তার গলায় বেড়ি হিসেবে পড়ায় দিবে। ধরুন কারো 10 তলা বিল্ডিং আছে, এটা ব্যবসার জন্য এনে করছেন, বিক্রি করে ফেলবেন, এটা জাকাত দেয় নাই। কল্পনা করে দেখেন হাশরের ময়দানে সে দৌড়াইবে, দৌড়ানোর তো ক্ষমতা নাই, ওই 10 তলা বিল্ডিং পুরোটাই তার ঘাড়ের উপরে, মাথার উপর। এটা বানানোর কথা নয়, এটা আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন। সূরা আলে ইমরানের 180তম আয়াত, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, সম্পদ আল্লাহর রাস্তায় জাকাত হিসেবে ব্যয় করে না, তারা যেন এটা মনে না করে এটা তাদের জন্য ভালো, কল্যাণ করে না। সায়ুতাওয়িকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা এই সম্পদরে হাশরের ময়দানে তার গলায় বেড়ি হিসেবে পরায় দিবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি আমার আলোচনার ইতি টানতে চাই খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর সেই উদ্দেশ্য, তার সেই কারিশমেটিক ফর্মুলা দিয়ে তিনি কিভাবে জাকাত কালেকশন এবং বন্টন করতেন। অতি সংক্ষেপে, যেহেতু আমাদের সময় শেষ হয়ে গেছে, তিনি 3টি বিষয়ের দিকে বেশি একটা ফোকাস করেছিলেন। প্রথমত হলো দুর্নীতি দূর করার ক্ষেত্রে তিনি দায়িত্ব গ্রহণ করার পরে প্রথম যে কাজে হাত দিলেন সেটা হলো দুর্নীতি দমন। সেই সময় উমাইয়া খেলাফতে যারা জাকাত বা অর্থনীতি চাকাকে সমৃদ্ধ করার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, অর্থাৎ ফাইন্যান্স মিনিস্ট্রিতে, তাদের সবাইকে তিনি অপসারণ করলেন। কারণ ইনি দেখেছেন ইতোপূর্বে যারা এই দায়িত্বে ছিলেন তারা আসলে দুর্নীতিগ্রস্ত, তারা জনগণের রক্ষক নন, তারা আসলে ভক্ষক। এই জন্য প্রথমে এসেই এই দুশ্চরিত্রওয়ালা, এই ধোঁকাবাজদেরকে তিনি অপসারণ করেছেন। এরপরে যারা এতদিন পর্যন্ত সম্পদ পুঁজিভূত করে রেখেছিলেন অন্যায়ভাবে, সেই সম্পদ যাদের কাছে ছিল সেই সম্পদ তিনি ফেরত আনছেন এবং এনে বাইতুল মালে দিয়েছিলেন। প্রথম কাজ দুর্নীতি দমন। আর আমাদের দেশেও তো দুর্নীতি দমন কমিশন আছে, মাশাআল্লাহ। দুর্নীতি দমন কমিশনারদের বিরুদ্ধে আবার মামলা হয়, চিন্তা করা যায়। দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে আবার দুর্নীতির মামলা হয়। তিনি যে দুর্নীতি দমন কমিশন করেছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ, সেখানে আর দুর্নীতির মামলা তো হয়ই নাই। আপনারা ইতিমধ্যে শুনেছেন 2 বছর 5 মাসের মাথায় জাকাত গ্রহীতার খুঁজে পাওয়া যায়নি। দ্বিতীয় যে পদ্ধতি তিনি অবলম্বন করেছিলেন সেটা হলো স্থানীয়ভাবে জাকাত উত্তোলন এবং স্থানীয়ভাবে বন্টন। কথার কথা, এই পাইকপাড়া থেকে জাকাত কালেকশন করতেন, এই পাইকপাড়ায় আবার জাকাত বন্টন করতেন, ওই অঞ্চল ভেদে তিনি করতেন। এখন তার ফর্মুলা হলো, যদি এই অঞ্চলে উদ্বৃত্ত থেকে যায় তাহলে পার্শ্ববর্তী অঞ্চলে পাঠাবে, যদি এখানে শর্ট পড়ে তাহলে কেন্দ্র বাইতুল মাল থেকে এখানে সাপ্লাই দেওয়া হবে। এই ফর্মুলা তিনি মেনে চলতেন। মূলত এটা শরিয়ার আইন, তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। যে এলাকায় ধনী আছে ওই এলাকার মানুষের কাছ থেকে জাকাত উত্তোলন করবেন এবং সেই এলাকার গরিবদের মাঝেই এই সম্পদ ব্যয় করবেন। এটাকে বলা হয় আধুনিক ইকোনমিক্সের ভাষায় ইন্টার রিজিওনাল ডিস্ট্রিবিউশন সিস্টেম অব জাকাত। সর্বশেষ তিনি জাকাত শুধুমাত্র মানুষের ভোগ্যের জন্য দিতেন না। যেমন আমরা জাকাতে শাড়ি দেই, জাকাতের জন্য জাকাতের কিছু খাবার টাবার কিনে দিয়ে দেই, অথবা ভাগ ভাগ ছোট ছোট করে করে 10,000 5,000 করে এক একজনকে পকেট খরচ দিয়ে দেই। তিনি এটা করতেন না। তিনি যেটা করতেন, তিনি চার্ট করতেন, চার্ট করার পরে কার কি প্রয়োজন আছে ওই জাকাতের অর্থ কিছু অংশ দিতেন, আর বাকিটা দিয়ে তিনি পুঁজি হিসেবে ব্যবসার ব্যবস্থা করে দিতেন, উপার্জনের ব্যবস্থা করে দিতেন। এইভাবে করে ফর্মুলা অ্যাপ্লাই করে মাত্র 2 বছর 5 মাসের মাথায় খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ তার এই বিশাল টেরিটরি থেকে তিনি জাকাত বিমোচন করেছিলেন। দরিদ্র আর খুঁজে পাওয়া যেত না। আসুন, এই পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দানের থিওরির উপরে। যেমন দেখেন, সূর্য সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত আলো দিয়েই যাচ্ছে, চন্দ্র আলো দিয়েই যাচ্ছে, পানি তার পানির সরবরাহ বন্ধ করে না, সরবরাহ করেই যাচ্ছে। অক্সিজেন আল্লাহর যতই নাফরমানি করছে ওই অক্সিজেন আল্লাহ তাআলা দিয়েই যাচ্ছেন। এই পৃথিবীটাই এই দানের উপরে
দানের প্রবাহের থিওরির উপরে দাঁড়িয়ে আছে, আর আমি আপনি কি করে সেই প্রবাহের বাইরে গিয়ে নিজে এসে অন্য চিন্তা করি। যদি আমি স্রোতের প্রতিকূলে যাই আমি হারিয়ে যাব, যদি স্রোতের সাথে যদি আমিও মিশে যাই এবং সেই ধারাকে অব্যাহত রাখি, তবেই তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা সেই পানির মতো করে আমাকেও বেনিফিটেড হওয়া তৌফিক দান করবেন।